যুবক এখন কান্নারত আওয়াজ নিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর পয়গম্বর, আমি যে অপরাধ করলাম, যে অন্যায় করে ফেললাম, আমার মনে হয় আল্লাহর আরশের চাইতে বড় হবে। আমি যে মস্ত বড় গুনাহ কাজ করেছি, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গার চাইতে আমার অন্যায়টা বড় হবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার মনে হয় আল্লাহর রহমতের চাইতে আমার গুনার পাল্লা বড় হবে। আল্লাহর হাবিব এখন যুবককে ডাক দেয়া বলেন, ওরে যুবক, তুমি কি অন্যায় কাজ করেছো? কি অন্যায় কাজ করেছো তুমি আমাকে খুলে বলো। যুবক এখন আওমাও করে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক মস্ত বড় অন্যায় করে ফেললাম। আমি হইলাম মক্কার বাসিন্দা, আমার বাড়ি মক্কায়, আমি মক্কায় শহরের ভিতরে থাকি, কিন্তু আমি একজন পেশাদার চোর। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কোনো বাড়ি ঘর থেকে মাল সামানা চুরি করি না, কারো বাহির বাড়ি থেকে অর্থ সম্পদ টাকা পয়সা চুরি করি না, আমি কারো ব্যাংক ব্যালেন্স চুরি করে আমি আনি নাই। ওগো আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, আমি এমন একজন চোর, যেই চোর আপনি শোনার সাথে সাথে আশ্চর্য হইয়া যাইবেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন মক্কার ভিতরে ঘোরাফেরা করি, দিনের বেলা ঘোরাফেরা করি, মক্কার ভিতরে যদি কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তাকে যদি মক্কার কোনো কবরস্থানে কবর দেওয়া হয়, রাত্রের গভীরে আমি যুবক রাত্রের গভীরে উঠিয়া ওই কবরস্থানের ভিতরে যাইয়া কবরটা খনন করিয়া মৃত ব্যক্তির দেহ থেকে 5 টুকরা হোক কিংবা 3 টুকরা হোক ওই কাফনের কাপড়টা চুরি করিয়া আমি দিনের বেলায় কাফনের কাপড়টা বাজারে নিয়ে বিক্রি করে বিক্রির টাকা দিয়া আমার পরিবার পরিজন চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হইল আমার 1 নাম্বার অপরাধ। আমি রাত্রের গভীরে কবর খনন করিয়া কাফন চুরি করিয়া বাজারে নিয়ে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের ঘটনা আপনি শুনেন। একদিন যখন আমি দিনের বেলা ঘুরতেছিলাম, তখন এলান আসলো মক্কার ভিতরে সুন্দর একজন নারী মারা গেল, সুন্দর একজন রমণী মারা যায়, সুন্দর একটা কন্যা মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৃত ব্যক্তি জওয়ান হোক, বুড়া হোক কিংবা বৃদ্ধ হোক, নারীটা যুবতী হোক কিংবা কুমারী হোক কিংবা বৃদ্ধা হোক, তা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হইল ওই কবর খনন করিয়া কাফন চুরি করিয়া বাজারে নিয়ে বিক্রি করায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিনের ঘটনা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখতে পাইলাম মক্কার একজন যুবতী মারা যায়, রাত্রির বেলা তাকে কাফন দাফন করাইয়া যখন তাকে কবরের ভিতরে রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের যখন গভীর হইয়া যায়, গাছপালা পক্ষী পাখি সবকিছু ঘুমাইয়া যায়, বাড়ি ঘরের নারী পুরুষ সকল একত্র হইয়া সকল যখন রাত্রের বেলা ঘুমাইয়া যায়, পশু পক্ষী গুলা ঘুমাইয়া যায়, জীব জানোয়ার ঘুমাইয়া যায়, রাত্রে আর কেউ সজাগ থাকে না, কেউ আর জাগ্রত থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের গভীর বেলা কঠিন গভীরে আমি রাত্রের বেলা কবরের উপর থেকে মাটি সরাইয়া ওই কবরের ভিতরে আমি প্রবেশ করলাম। কবরের ভিতরে প্রবেশ করিয়া দৈনিক দিন যেরকম ভাবে আমি কাফন চুরি করিতাম, ঠিক তেমনি ভাবে ওই কবরের ভিতরে প্রবেশ করিয়া মৃত ব্যক্তির দেহ থেকে কাফনের কাপড় চুরি করিলাম। কাফনের কাপড় চুরি করিয়া যখন আমি কবর থেকে বাইর হইলাম, কবর থেকে বাইর হইয়া যখন আমি 1-2 কদম দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তখন যেন কোথায় থেকে গায়েবী একটা আওয়াজ আসলো, কোথায় থেকে যেন একটা অদৃশ্যভাবে একটা আওয়াজ আসিয়া বলে, ও যুবক, তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি দেখো না, কবরের ভিতরে চাইয়া দেখো, কবরের ভিতরে মক্কা নগরীর ভিতরে এর চাইতে সুন্দর আর কোন নারী পাইবা না, এর চাইতে সুন্দর আর কোন মেয়ে পাইবা না। এই যেরকম ভাবে সুন্দরী তেমনি ভাবে গুণবতী, যেরকম ভাবে সুন্দরী তেমন ভাবে সে গুণবতী, যেরকম সে সুন্দরী তেমন সে কুমারী। তখন যুবক আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার গায়েবী ভাবে অদৃশ্য ভাবে কোথায় থেকে যেন
একটা আওয়াজ আসিয়া বলেন, যুবক কবরের দিকে তাকাও, দেখো কবরের ভিতরে তুমি যার দেহ থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা, দেখো না কত সুন্দর একটা নারী শুয়ে আছে। তুমি যুবক ইচ্ছা করলেই তোমার মনের খায়েশ, তোমার মনের ইচ্ছা তামান্না ওই মেয়ের সাথে তুমি প্রয়োগ করতে পারো। সকলে একবার চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। তওবা যদি কোনো মানুষ যদি তিন প্রকারের অনুযায়ী যদি তওবা করতে পারে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। তওবা যে করলাম, তওবাটা কিভাবে কবুল হইল আমি বুঝতে পারবো কিভাবে? এর জন্য তিনটা কাজ করতে হবে। এক নাম্বার হইল, আমার আপনার জিন্দেগীর ভিতর থেকে আমি যে গুনার কাজ করি, আমি যে নফসের সাথে চলাফেরা করি, ওই জুলুম, আমি যে গুনার কাজটা করলাম, তওবা করার সাথে সাথে তওবাটা এরকম ভাবে করতে হবে, আমার অতীত জিন্দেগি, অমরি জিন্দেগি আমি গুনার দ্বারা ভরপুর, আমি নামাজ পড়ি না, নামাজের দ্বারে কাছেও যাই না, তওবা করলাম মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো, যতদিন থাকবো, ততদিন নামাজ আমার পক্ষে ছাড়া সম্ভব না। কিন্তু আপনি যদি সত্যিকারে দুনিয়ার কাজকে পিছনে ফেলে, দুনিয়ার ঝামেলাকে পিছনে ফেলে আপনি যদি সবার আগে যদি নামাজকে প্রাধান্য দেন, নামাজকে অধিকার দিয়ে থাকেন, আপনি বিভিন্ন ঝামেলাকে পিছনে রেখে আপনি যদি ওই নামাজকে গুরুত্ব দিয়ে থাকেন, বুঝে রাখবেন, বুঝবেন ওই তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। যে বিষয়ের উপর আপনি তওবা করবেন, এ থেকে নিজেকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে হবে। তিন নাম্বার, যে বিষয়ের উপর তওবা করবেন, ওই তওবার কাজ ভবিষ্যতে আর কখনো করা যাবে না। এর উপর শর্মিন্দা হতে হবে, এর উপর ঘৃণা জন্মাতে হবে, এর উপর নিকৃষ্টর মতন তাকে ঘৃণা জন্মিয়ে তারপর আমার আপনার জিন্দেগি পরিচালনা করতে হবে। আমরা সকলেই চেষ্টা করব যে গুনার কাজগুলা করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি না, নাফরমানের দিকে যাই। রমজান মাস আল্লাহ প্রদত্ত ভাবে রমজান মাসে সিয়াম সাধনা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। রমজান মাসে কিছু হিন্দু নামক কিন্তু মুসলমান তারা লাল কাপড় পরিধান করে তারা ওই পর্দার ভিতরে ইফতারি দিনের 12টার সময় করে। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহর কথা অমান্য করলাম। এরকম আল্লাহর হুকুম থেকে দূরে চলে যাওয়া আর আল্লাহর কাছে ফিরে আসতে গেলে ওই যে অস্ত্র তওবা নামক ওই অস্ত্রটা আমাদের সকলকে ব্যবহার করতে হবে। আমরা সকলেই তওবা নামক অস্ত্র ব্যবহার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এই বিষয়ের উপর আলোচনা, আমরা যদি এই আলোচনার উপর যদি মানতে চাই, নিজের জীবনকে পরিশুদ্ধ করতে চাই, নিজেকে যদি ইসলাহ করতে চাই, তাহলে নামাজ পরিপূর্ণভাবে ধরতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, নামাজ এমন একটা বিষয়, নামাজ এমন একটা বিষয়, নামাজ এমন একটা সাবজেক্ট, নামাজ পড়লা মানে তোমার জিন্দেগির ভিতরে যত ফাহেশাতের কাজ আছে, যত নোংরামি কাজ আছে, যত অশ্লীলতার কাজ আছে, সব অশ্লীলতার কাজ থেকে, সকল জঘন্য কাজ থেকে আমার আপনার ওই নামাজি ফিরিয়ে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন যুবক এক বিকট বড় ধরনের এক গুনার কাজ লিপ্ত। ওই গুনার কাজ করে রাস্তার পাশে বসে যুবক কান্নাকাটি করে। আল্লাহর রাসূলের জামানায়
আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক ঘর থেকে বাইর হইলেন আল্লাহ রাসূলের দরবারে যাবেন। প্রতিমধ্যে রাস্তার প্রতিমধ্যে দেখতে পাইলেন ওই যে যুবক কান্নাকাটি করতেছে, সাধারণ কোনো কান্নাকাটি না, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর ফারুক দেখলেন যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে, কি ব্যাপার, যুবক কান্নাকাটি করে কেন? ওমর ফারুক যুবকের কাছে যায়, যুবককে গিয়ে জিজ্ঞাসা করে, ওরে যুবক তুমি কেন কাঁদো, কিসে তোমাকে কাঁদায়, কোন কারণে, কোন বিষয়ের উপর কেন্দ্র করে তুমি কান্নাকাটি করতেছো? যুবক হাউমাউ করে কান্নাকাটি করে ওমরকে বলেন, ওরে ওমর তোমাকে আমি কি বলবো, তুমি যদি পারো আমাকে তুমি রাহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে যাও। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর ফারুক ওই যুবককে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে যায়। আল্লাহর রাসূলের কাছে ওমর ফারুক বলে, ওগো আল্লাহর হাবিব, এক যুবক রাস্তার প্রতিমধ্যে কান্নাকাটি করে, তার কান্নাকাটির আওয়াজ এত বিকট ছিল, হাউমাউ করে পাগলের মতন উম্মতের মতন কান্নাকাটি করতেছিল। আমার দরদ লেগেছে বিদায় আমি ওই যুবককে নিয়ে আপনার দরবারে আসলাম। ওগো আল্লাহর হাবিব, ওই যুবক কোন কারণে কাঁদে, কেন কাঁদতেছে আমার কাছে কোনো কিছু বলে না, আমি তাকে নিয়ে আপনার খুচরাখানায় আপনার রুমের সামনে তাকে রেখে আসলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে ওই যুবককে নিয়ে আপনার দরবারে উপস্থিত হতে পারে। আল্লাহর হাবিব বলেন, ওরে ওমর তুমি দেরি করিও না, আমার ওই যুবককে নিয়ে আমার দরবারে চলে আসো। ওমর ফারুক যুবককে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়া উপস্থিত। আল্লাহর রাসূল যুবককে এখন প্রশ্ন করে, ওরে যুবক তুমি কেন কাঁদো, কিসে তোমাকে কাঁদায়, কোন কারণে তুমি হাউমাউ করে কান্নাকাটি করো? যুবক আল্লাহর রাসূলকে দেখার মুহূর্তে যুবকের কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এখন যুবককে জিজ্ঞাসা করে, যুবক তুমি কেন কাঁদো, কেন কাঁদো, কোন কারণে তুমি কাঁদতেছো, তুমি আমাকে খুলে বলো। যুবক এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বিষয়টা আমি আপনাকে বলবো, আমি মস্ত বড় অপরাধ করেছি, অনেক বড় জঘন্য অপরাধ করেছি, জানি না আমার মাওলা আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আল্লাহর রাসূল বলেন, যুবক তুমি কি অপরাধ করেছো, কি গুনার কাজ করেছো, তুমি আমাকে খুলে বলো, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড় হবে? যুবক এখন কান্নারত আওয়াজে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আল্লাহর আরশের চাইতে আমার গুনার পাল্লা ভারী হবে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, যুবক তোমার গুনাহ কি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গার চাইতে আরো বেশি হবে নাকি? যুবক আরো কান্নারত আওয়াজ দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আসমানের ভিতরে জমিনের উপরে ফাঁকা জায়গার চাইতে আরো বেশি বড় গুনাহ হবে যে গুনাহটা আমি করেছি। এখন আল্লাহর রাসূল যুবককে ডাক দিয়া বলেন, ওরে যুবক তুমি কি গুনার কাজ করেছো, কি অপরাধ করেছো, তুমি আমাকে খুলে বলো না কেন? তুমি আমাকে খুলে বললেই তো শেষ। ওরে যুবক তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতে বড়? যুবক এখন কান্নারত আওয়াজ দিয়া আল্লাহর রাসূলকে বলতেছেন। যুবক এখন কান্নারত আওয়াজ নিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর পয়গম্বর, আমি যে অপরাধ করলাম, যে অন্যায় করে ফেললাম, আমার মনে হয় আল্লাহর আরশের চাইতে বড় হবে। আমি যে মস্ত বড় গুনাহ কাজ করেছি, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গার চাইতে আমার অন্যায়টা বড় হবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার মনে হয় আল্লাহর রহমতের চাইতে আমার গুনাহ
গুনার পাল্লা বড় হবে। আল্লাহর হাবিব এখন যুবককে ডাক দেয়া বলেন, আরে যুবক, তুমি কি অন্যায় কাজ করেছো? কি অন্যায় কাজ করেছো? তুমি আমাকে খুলে বলো। যুবক এখন আউমাউ করে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক মস্ত বড় অন্যায় করে ফেললাম। আমার বাসিন্দা, আমি হইলাম মক্কার বাসিন্দা, আমার বাড়ি মক্কায়, আমি মক্কায় শহরের ভিতরে থাকি, কিন্তু আমি একজন পেশাদার চোর। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কোনো বাড়ি ঘর থেকে মাল সামানা চুরি করি না, কারো বাড়ি থেকে অর্থ সম্পদ টাকা পয়সা চুরি করি না, আমি কারো ব্যাংক চুরি করে আমি আনি নাই। ওগো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমি এমন একজন চোর, যেই চোর আপনি শোনার সাথে সাথে আশ্চর্য হইয়া যাইবেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন মক্কার ভিতরে ঘোরাফেরা করি, দিনের বেলা ঘোরাফেরা করি, মক্কার ভিতরে যদি কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তাকে যদি মক্কার কোনো কবরস্থানে কবর দেওয়া হয়, রাত্রের গভীরে আমি যুবক রাত্রের গভীরে উঠিয়া ওই কবরস্থানের ভিতরে যাইয়া কবরটা খনন করিয়া মৃত ব্যক্তির দেহ থেকে 5 টুকরা হোক কিংবা 3 টুকরা হোক ওই কাফনের কাপড়টা চুরি করিয়া আমি দিনের বেলায় ওই কাফনের চুরটা কাফনের কাপড়টা বাজারে নিয়ে বিক্রি করে বিক্রির টাকা দিয়া আমার পরিবার পরিজন চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হইল আমার 1 নাম্বার অপরাধ। আমি রাত্রের গভীরে কবর খনন করিয়া কাফন চুরি করিয়া বাজারে নিয়ে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের ঘটনা আপনি শুনেন। একদিন যখন আমি দিনের বেলা ঘুরতেছিলাম, তখন এলান আসলো মক্কার ভিতরে সুন্দর একজন নারী মারা গেল, সুন্দর একজন রমণী মারা যায়, সুন্দর একটা কন্যা মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৃত ব্যক্তি জওয়ান হোক, বুড়া হোক কিংবা বৃদ্ধ হোক, নারীটা যুবতী হোক কিংবা কুমারী হোক কিংবা বৃদ্ধা হোক, তা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হইল ওই কবর খনন করিয়া কাফন চুরি করিয়া বাজারে নিয়ে বিক্রি করায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিনের ঘটনা শুনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখতে পাইলাম মক্কার একজন যুবতী মারা যায়, রাত্রির বেলা তাকে কাফন দাফন করাইয়া যখন তাকে কবরের ভিতরে রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের যখন গভীর হইয়া যায়, গাছপালা পক্ষী পাখি সবকিছু ঘুমাইয়া যায়, বাড়ি ঘরের পুরুষ বাড়ি ঘরের নারী পুরুষ সকল একত্র হইয়া সকল যখন রাত্রের বেলা ঘুমাইয়া যায়, পশু পক্ষী গুলা ঘুমাইয়া যায়, জীব জানোয়ার ঘুমাইয়া যায়, রাত্রে আর কেউ সজাগ থাকে না, কেউ আর জাগ্রত থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের গভীর বেলা কঠিন গভীরে আমি রাত্রের বেলা ওই কবরের ভিতরে যাইয়া প্রবেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে ঢুকিয়া কবরটা আমি খনন করিলাম, কবরের উপর থেকে মাটি সরাইয়া ওই কবরের ভিতরে আমি প্রবেশ করলাম। কবরের ভিতরে প্রবেশ করিয়া দৈনিক দিন যেরকম ভাবে আমি কাফন চুরি করিতাম, ঠিক তেমনি ভাবে ওই কবরের ভিতরে প্রবেশ করিয়া মৃত ব্যক্তির দেহ থেকে ওই মৃত ব্যক্তিটা পুরুষ না মহিলা তা আমার দেখার টাইম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের গভীরে কবরে ঢুকিয়া মৃত ব্যক্তির দেহ থেকে কাফনের কাপড় চুরি করলাম। কাফনের কাপড় চুরি করিয়া যখন আমি কবর থেকে বাইর হইলাম, কবর থেকে বাইর হইয়া যখন আমি 1-2 কদম দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তখন যেন কোথায় থেকে গায়েবী একটা আওয়াজ আসলো, কোথায় থেকে যেন একটা অদৃশ্যভাবে একটা আওয়াজ আসিয়া বলে, ওরে আল্লাহর যুবক, ওরে দুনিয়ার যুবক, ওরে যুবক, তুমি কেন একটা 5 টুকরা কাপড় নিয়ে তুমি পলায়ন করবা? 5 টুকরা কাপড় নিয়ে তুমি চুরি করার জন্য রাত্রের গভীরে তুমি আসলা কেন? ও যুবক, তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি দেখো না, কবরের ভিতরে চাইয়া দেখো, কবরের ভিতরে মক্কা নগরীর ভিতরে এর চাইতে সুন্দর, এর চাইতে সুন্দর আর কোন নারী পাইবা না, এর চাইতে সুন্দর আর কোন মেয়ে পাইবা না। এই যেরকম ভাবে সুন্দরী তেমনি ভাবে গুণবতী, যেরকম ভাবে সুন্দরী তেমন ভাবে সে গুণবতী, যেরকম সে সুন্দরী তেমন সে কুমারী। তখন যুবক আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর হাবিব, আমার গায়েবী ভাবে অদৃশ্য ভাবে কোথায় থেকে যেন একটা আওয়াজ আসিয়া বলেন, যুবক কবরের দিকে তাকাও, দেখো কবরের ভিতরে তুমি যার দেহ থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা, দেখো না কত সুন্দর একটা নারী শুয়ে আছে। তুমি যুবক ইচ্ছা করলেই তোমার মনের খায়েশ, তোমার মনের ইচ্ছা তামান্না ওই মেয়ের সাথে তুমি প্রয়োগ করতে পারো। সকলে একবার চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। তখন যুবক কান্নারত আওয়াজ নিয়ে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখতে পাইলাম কবরের ভিতরে সুন্দর একটা নারী, আমি কোনো দিকে চিন্তা ফিকির না করে মুহূর্তের ভিতরে কবরে ঢুকে যাই, আর ওই নারীর সাথে আমি জিনার কাজে লিপ্ত হয়ে যাই। জিনার কাজ শেষ করিয়া আমি যখন কবর থেকে উঠিব, ওই সময় আল্লাহ পাক ওই নারীর জবান আল্লাহ খুলিয়া দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির জবান খুলে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই? মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা আমার আল্লাহর আছে। কবর থেকে আবার পুনরায় আল্লাহ কিয়ামতের ময়দানে সিংহায় ফু দিবেন ইসরাফিলের মাধ্যমে। ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, ওই সময় কিয়ামতের ঘন্টা যখন বেজে যাবে, তখন প্রত্যেক মানুষ তার কবর থেকে উঠতে থাকবে, দূরতে থাকবে, দূরে দূরে ওই ফিলিস্তিনের মাটির দিকে দূরবে। কিয়ামতের মাঠ হবে কোথায়? ওই ফিলিস্তিনের ময়দান। আমার বিষয় কিয়ামতের বিষয় নয়। তাই জন্য বাবারা শুনেন, যুবক এখন কান্নারত আওয়াজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। ওই যুবক মেয়েটা কবর থেকে জাগ্রত হইয়া আমাকে লক্ষ্য করে বলেন, যুবক এই কি তুমি করে গেলা? আমার আশপাশে যত কবরস্থ আছে, সকল কবরস্থ সকলেই পাক ও পবিত্র, সকলকেই তার আত্মীয় স্বজন গোসল করাইয়া কাফন দিয়া দাফন দিয়া কবরে রাখা গেছেন, আর তুমি আমাকে আমার আত্মীয় স্বজন মা বাবা সকলে আমাকে গোসল করাইয়া জানাজার দিয়া কবরে রাখছিল, আর তুমি তোমার মনের খায়েশ মিটানোর জন্য তুমি আমার সাথে জিনার কাজ করে তুমি আমাকে নাপাক অবস্থায় কবরে রেখে যাইতেছো। ওরে যুবক, কাল কিয়ামতের ময়দানে হাসরে মাহশরে, কাল কিয়ামতের মাঠে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি কিয়ামতের ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোমার ভিতরে কি ওই নাজ ও নিয়ামতের আশা তোমার ভিতরে নাই? ওরে যুবক, তোমার ভিতরে কি ওই আল্লাহর জাহান্নামের আগুনের কথা তোমার একবার স্মরণ হয় না? ওরে যুবক, তুমি যে আমার সাথে জিনার কাজ করে গেলা, তুমি আমাকে কবরের ভিতরে নাপাক করে চলে যাইতেছো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি তোমাকে প্রশ্ন করে, ওরে যুবক তুমি এই অপরাধ যে করলা, এই অপরাধের শাস্তি কিন্তু তোমার জন্য জাহান্নাম, তখন তুমি কি করবা? তখন ওই মেয়েটা একটা শব্দ বলেছিলেন, ইত্তাকুল্লাহ। ওরে যুবক, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা যখন আমাকে বলল ইত্তাকুল্লাহ, ওরে যুবক তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে না? কথা বলেন, কথা বলেন। আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে। যদি তাকে 2 মিনিটে আরেকটা মেসেজ দিয়ে দেই। আজ হলো 31শে ডিসেম্বর 2024 সালের শেষ। আজকে রাত 12টার পরে কিছু নামদারি মুসলমান, মুসলমানের বাচ্চা মুসলমান, ইমানদারের বাচ্চা ইমানদার, তারা 30 পার্ট নাচ, তারা এরকম একটা বৎসর, নতুন বৎসরের উদযাপন করবে। নতুন বৎসরের উদযাপন করা খ্রিস্টানদের কালচার। কথা বলেন ঠিক কিনা?
বৎসরের আগমন আর বৎসরের চলে যাওয়া 31 নাইট এটা পালন করা ইহুদিদের কালচার। এটা কখনো মুসলমানদের কালচার হতে পারে না, মুসলমানদের আদর্শ হতে পারে না। এই 31 নাইট এটা কাফির বেঈমানদের কালচার, কাফির বেঈমানদের আদর্শ, এটা মুসলমানদের আদর্শ না। আজ দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে, বিভিন্ন বছরে কিছু মুসলমান নাম ধারণ করে কিছু নাস্তিক তারা ওই 31 নাইট তারা উদযাপন করে। আল্লাহর রাসূল বলেন এবং আল্লাহ বলেন, যারা ইহুদিদের সাথে তাদের আদর্শ মিলাবে, যারা আদর্শ ইহুদিদের হয়ে যাবে, তাদের দিন রাত 24 ঘন্টা, তারা 24টা ঘন্টা ইহুদিদের সাথে তাল মিলিয়ে চলবে, তাদেরকে আল্লাহ